শাশুড়ি যখন বিয়ে বাড়িতে গিফট নিয়ে যেতে ভুলে যায়। বাবা, বিয়ে বাড়িতে আসলাম এতক্ষণে, এবার বিয়ে বাড়িতে ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আগে যাই, নতুন বউকে বরং গিফটটা দিয়ে আসি, তারপরে নয় খাওয়া দাওয়া শুরু করব। গিফট না দিলে কেমন একটা লাগে না? সবাই তো দেখি যে গিফট না দিয়ে খেয়ে যায়, কি করে যে খায় বুঝি না বাপু। আমি তো গিফট না দিয়ে কখনো খাইনি। যাই হোক, আগে নতুন বউকে গিফটটা দিয়ে আসি, তারপর হবে কোনো সব কিছু। এ কি, গিফট কোথায়? খালি ব্যাগ নিয়ে আসলাম, এতক্ষণ তো রাস্তায় খেয়ালই করিনি যে ব্যাগটা এত হালকা হালকা লাগছে। তার মানে আমি যে টেপিকে বললাম ব্যাগটার মধ্যে শাড়িটা আলমারি থেকে নিয়ে পড়তে, ও নিশ্চয়ই ভরেনি, না হলে এরকমটা কখনো হতো না। গিফটটা তো ওই আলমারিতেই রয়ে গেছে, শাড়িটাও তো ওই আলমারিতেই রাখা ছিল। হ্যাঁ, কিন্তু কি হবে এখন? রাস্তায় গাড়ি ভাড়া করে এলুম, তার উপর এখন আবার যদি যাই গিফট কিনতে 500 টাকা তো লাগবেই, আবার 500 টাকা খরচ করব, কি করি এখন? বাবা বাবা বাবা, এতক্ষণ তো নিজেই অন্যকে দোষারোপ করছিলে যে গিফট না দিয়েই নাকি লোক খেয়ে নেয়, আর এখন নিজে কি করবে? নিজেও তো এবার গান্ডে পিন্ডে গিলবে গিল, নিজেকে কি বলবি? অন্যের নিয়ে বেশি চর্চা করতে নেই। দেখলে তো তার ফল কিরকম হলো। হুম, চলো এবার খেয়ে নেবে, চলো। আর বউটাও দেখতে হবে না। আজকে বরং গিফট না দিয়েই খেয়ে নি, কি করবো, গিফট আনতে তো ভুলে গেছি, কিছু তো করার নেই। আর এই কথাটা তো আমি কাউকে বলতেও পারবো না, তাহলে তো আমার মান সম্মান সব যাবে। হ্যাঁ, তুমিও তো ব্যাগে ঢোকাতে পারতে, কিন্তু তুমি তো ঢোকালে না, সবকিছু আমার ভরসায় ফেলে রাখলে। আর ওই টিপিকে বললাম ব্যাগের ভিতর গিফটটা ঢোকাতে, সেও ঢোকালো না। সব দোষ এখন আমার হয়েছে। এই প্যাকেটটা নিয়ে আর কি করবো? আমি বরং প্যাকেট ওই সাইডে করে রেখে দিই। কি আর করবো, গিফট আনতে তো ভুলেই গেছি, এখন তো আর কিছু করারও নেই। হ্যাঁ, চলো আর নতুন বউ দেখে খাইনি, সোজাসুজি এবার খাবার টেবিলের দিকেই যাই, গিয়ে খাবার আবার লাইন দিতে হবে। ওদিকে আর যাবো না নতুন বউ দেখতে, গিফট না নিয়ে কি করে আর নতুন বউ দেখবো? দেখ, ভালোই লাগে না কিছু।